আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি ওয়ামান ওয়ালা। ইমাম বুখারী ট্রাস্টের সম্মানিত শুভাকাঙ্ক্ষী মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখন আমাদের ইমাম বুখারী ট্রাস্টের মেইন ক্যাম্পাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের সাইট ভিজিট করার জন্য এসেছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের পাইলিং কমপ্লিট হওয়ার পরে আমরা কন্ট্রাক্টর নিয়োগ দিয়েছি এবং সেখানে আমাদের প্রায় মাস দুয়েক লেগেছে একটু যাচাই বাছাই করতে এবং প্রস্তুতি গ্রহণ করতে। তো এখন আমাদের প্রস্তুতি পর্ব চলছে, ফাউন্ডেশনের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং কাজ একাধারে চলতে থাকবে। রমাদানের ঈদ উপলক্ষে হয়তো অল্প কিছু ছুটিতে আমাদের কাজ বন্ধ থাকবে, বাকি সময়টা আমরা কাজ চালিয়ে যাব। আমাদের ফাউন্ডেশনের কাজ, তারপরে ছাদের কাজগুলো চলবে ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে প্রথমে আমাদের এখানে মসজিদের কাজটা আমরা ধরছি। যে কোনো জনপদে, যে কোনো কমিউনিটিতে প্রথমে মসজিদের কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো কমিউনিটিতে মসজিদ ভিত্তিক যদি আসলে কমিউনিটিটা গড়ে ওঠে, তাহলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, তিনি মদিনা এসে প্রথম মসজিদে নববী তৈরি করেছিলেন, সেই সুন্নাহ আমরা জারি রাখতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাহমা এবং বারাকা প্রাপ্তির উদ্দেশ্যে আমরা এই মসজিদ দিয়েই শুরু করতে চাই। এরপরে আমাদের রয়েছে একাডেমিক ভবন। আপনারা জানেন ২৬ কাঠার উপরে বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন, যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, ট্রেনিং প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং এর পেছনে রয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য হোস্টেল এবং শিক্ষকদের জন্য ফ্যামিলি কোয়ার্টার, এবং পাশে আমাদের আরেকটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, তাইবা টাওয়ার, তাইবা একাডেমি টাওয়ার ইনশাআল্লাহ। তো এই সব প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি। সামনে রমাদান মাস, রহমত বরকত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির একটা চমৎকার প্রতিশ্রুতির মাস, দান খয়রাত সাদাকার মাস, আল্লাহর পথে ইনফাক এবং ব্যয় করার মাস। আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এই বরকতময় মাসে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই ২-৩ বছরের মধ্যে আমাদের পুরো প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে পারি এবং যেন আমরা আমাদের দ্বীনি কাজ, দাওয়াতি কাজ এবং ইলমের কাজ, ইলমের প্রচার প্রসারের কাজ আমরা যেন শুরু করতে পারি, অব্যাহত রাখতে পারি, দেশ জাতিকে আলোকিত করতে পারি। এবং সেজন্যে আমরা যে পরিকল্পনাটা হাতে নিয়েছি সেটা হচ্ছে সবার সমন্বয়ে, সকলে মিলে এই প্রতিষ্ঠানটাকে, এই প্রকল্পটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্যে আমরা যার কাছে যা আছে সবার সেই সাধ্য অনুযায়ী অর্থ দিয়ে আমরা আমাদের ফান্ডটাকে তৈরি করব এবং আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নেব। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা হাত খুলে দান করুন এবং এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলুন। আপনারা অনেকেই ইতিমধ্যে ভিজিট করেছেন, আপনারা এসেছেন, দেখেছেন আমাদের এই যে কদিন আগে যে ইমাম বুখারী ট্রাস্টের গেট টুগেদার প্রোগ্রামটা হয়ে গেল, সেখানে প্রজেক্ট এবং সাইট আপনারা ভিজিট করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ যেহেতু চলছে, অতএব আমরা আশা করছি আমরা সকলে মিলে একসাথে কাজ করলে, একসাথে ফান্ড তৈরি করে কাজ করলে ইনশাল্লাহ আমাদের কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে উত্তরায় অস্থায়ী ক্যাম্পাসে আমাদের কুল্লিয়াতুল কোরআন চালু করেছি। আমাদের মাদ্রাসাও সেখানে খুব দ্রুত চালু হবে, যেটা মাদ্রাসা দারুল হাদিস আল আরাবিয়া। তো এখানে তার স্থায়ী ক্যাম্পাস হবে এবং এখানে বোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান হবে। ছেলেদের মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমরা মেয়েদের জন্য এখানে আলাদা বিল্ডিংয়ের প্ল্যান করেছি। শুরুতেই ছেলেদের প্রতিষ্ঠানটা আমরা এখানে ওপেন করব। আর আমাদের মসজিদ কমপ্লেক্স, এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি মসজিদ কমপ্লেক্স হবে, যেখানে দাওয়াত সেন্টার, কমিউনিটি সেন্টার
এবং মেয়েদের জন্য ব্যবস্থা থাকবে, বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকবে, সেখানে লাইব্রেরি থাকবে, রিসার্চ সেন্টার থাকবে, কমিউনিটি হল থাকবে এবং যেখানে কারাতুল মাহাদারাত বা লেকচার হল থাকবে। আমাদের সামনে আছে একটা বড় মাঠ, যাতে আমাদের সন্তানরা সেখানে খেলাধুলা করতে পারে। কারণ যারা ইসলামিক লাইফ লিড করবেন তাদেরও বিনোদন এবং রিক্রিয়েশন ব্যায়ামের প্রয়োজন আছে। আমরা সেই জন্য এই প্রতিষ্ঠানের ঠিক মাঝখানে এই বড় মাঠটা আমাদের জন্য অ্যালোকেট করা হয়েছে। আমরা সেখানে আশা করছি যে অনেকগুলো কাজ এখানে আমরা করতে পারবো। এখানে আমাদের ঈদের সালাত হবে, ঈদগাহ হিসাবে এটি ব্যবহৃত হবে, খেলার মাঠ প্লাস বিভিন্ন অকেশানে আমরা পাবলিক লেকচার বা যেটাকে মাহফিল বলা হয় সেগুলোর ব্যবস্থা করতে পারবো। আবার বিভিন্ন সিজনে ইসলামী বইয়ের যে বুক ফেয়ার সেগুলো হতে পারে এবং ইত্যাদি আরও মাল্টিপারপাস কাজ আমরা এখানে করতে পারবো ইনশাল্লাহ। তো এমন একটা সুন্দর পরিকল্পিত জায়গায় আমাদের কাজগুলো হচ্ছে। আমরা আশা করি আপনাদের সবার দোয়া থাকলে এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করলে আমরা কাজটা নির্দিষ্ট টাইমে শেষ করতে পারবো। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাইলিং এখানে আছে। এই যে পাইলিংগুলো এখন ফাউন্ডেশন তৈরি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এর পাশের মাটিটা সরিয়ে এগুলোকে ঠিক যেভাবে কনস্ট্রাকশনের কাজে মানে লোকজন করে থাকে সেভাবে এগুলোকে প্রস্তুত করা হচ্ছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের এই পাইলিংগুলো বের করা হচ্ছে। এই জায়গায় আমাদের মসজিদ হবে, ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স বাংলাদেশ। আমরা মসজিদের কাজটাই প্রথম ধরলাম, সেটা আপনাদেরকে আগেই আমরা বলেছি। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, এই মসজিদকে সুন্নাহর একটা সুন্দর মার্কাজ বানিয়ে দেন এবং এই মসজিদ থেকে যেন আমরা একজন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বের করতে পারি, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বের করতে পারি, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই ধরনের ইসলামের দিকপাল যারা এলেমের খেদমত করে মুসলিম উম্মাকে কিয়ামত পর্যন্ত আলোকিত রাখার ব্যবস্থা করেছেন, আমরা যেন সেই জেনারেশনটা বের করতে পারি যারা একদিকে নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করবেন, অন্যদিকে দুনিয়ার মানুষকে আলো ছড়াবেন, সত্য পথ দেখাবেন, দেশ জাতি মানবতার কল্যাণে যারা কাজ করবেন, যারা সুনাগরিক হবেন, এমনই ব্যক্তিত্ব তৈরি করার প্রতিষ্ঠান আসলে আমাদের দেশে অনেক কম। প্রতিষ্ঠান কম নয়, বাট মানসম্পন্ন প্রতিষ্ঠান অনেক কম। ফলে আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে মানসম্পন্ন প্রতিষ্ঠান তৈরি করা। অন্যথায় আমাদের সন্তানদেরকে মানুষ করাটা কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইরা, বিশেষ করে আমাদের যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন ইউরোপ, আমেরিকা, কানাডা কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, আপনাদের প্রতিও আহ্বান, আপনাদের সন্তানকে যেন আমরা বোর্ডিংয়ে রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দিতে পারি। আশা করি আপনারা সেই কাজে অংশীদার হয়ে যাবেন। আমাদের লক্ষ্য একটাই, দেশ জাতিকে সমৃদ্ধ করা, উন্নত করা, আলোকিত করা। এবং আপনারা জানেন এটি হচ্ছে ইমাম বুখারী ট্রাস্ট, অর্থাৎ এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এবং এই প্রতিষ্ঠানের যে কোনো ইনকাম এটি আমাদের দ্বীনের খেদমতেই কাজে লাগবে। অতএব আপনাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, আসুন আমরা সকলে মিলে দ্বীন ইসলামের কাজটা করি। আমরা সকলে মিলে এই শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষক ট্রেনিং প্রতিষ্ঠান এগুলোকে গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের ভালো প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং আমাদের এই সকল প্রচেষ্টাকে, অর্থের অনুদানকে তিনি যেন সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করেন এবং আখিরাতে আমাদের সবার মিজানে হাসানাতের মধ্যে আল্লাহ যেন শুমার করেন, তুলে দেন। আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি। পরিশেষে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট, আপনারা জানেন যে আমাদের ইমাম বুখারী আবাসন প্রকল্প 1 সেটি চলছে এখন। আবাসন প্রকল্প 2-এর কাজেও আমরা হাত দিতে চাই, বাট প্রথম প্রকল্প আলহামদুলিল্লাহ আপনারা সবাই এগিয়ে এসেছেন, সেজন্য ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে এই
কমিউনিটি বিল্ড আপের কাজটা যেন সুচারুভাবে সুন্দরভাবে সুসম্পন্ন হয় সে দোয়া করে আপনাদের সবাইকে আজকের এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা ওসল্লাল্লাহু ওসাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।